পীরানি পীর দস্তগীরের জীবনে যদি খুলি তাহলে আমরা ওখানেও দেখব পীরানি পীর এত বড় গৌসুল আজম হয়েছেন একমাত্র আদবের কারণে। এই ব্যাপারে যদি আমি আপনাদেরকে একটা বর্ণনা শোনাই, হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদির এই কিতাবের মধ্যে তিনি একটা বর্ণনা পেশ করতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আলী উনি বর্ণনা করতে লাগলেন, আমরা তিন বন্ধু খুব ঘনিষ্ঠ ছিলাম। তৎমধ্যে একজন ছিলেন যিনার নাম আব্দুল কাদের, যিনি হলেন গৌসুল আজম জিলানী। আরেকজন ছিলেন যার নাম ইবনে সাকা, যার নাম ইবনে সাকা। কিন্তু আমাদের মধ্যে আমাদের বন্ধু যার নাম আব্দুল কাদের, যিনি গৌসুল আজম জিলানী, তিনি ছিলেন খুব কথা কম বলতেন এবং সব সময় উনি আদব নিয়ে চলতেন। উনি যখন গুরুজনদেরকে দেখতেন উনি খুব শ্রদ্ধা করতেন। এক সময় আমরা শুনতে পেলাম এই বগদাদের মধ্যে একজন গৌস আছেন। আমরাও চিন্তা করলাম আমরা ওই গৌসের জমানের সঙ্গে দেখা করব, ওনার কাছে আমরা যাব। এই মুহূর্তে আমরা তিনজন বসলাম, পরামর্শ করতে লাগলাম। তো ইবনে সাকা ছিলেন ভালো ছাত্র, তো এখন গর্ব আছে না নাই, অহংকার আছে না নাই? ভালো ছাত্রের একটা অহংকার আসে না? যেহেতু ভালো ছাত্র অহংকার এসে গেছে, বলে যে আমি ওই গৌসে জামানের কাছে যাব ঠিক, কিন্তু আমি ওনাকে এমন একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, ইনাকে আমি ওখানে আটকাই ফেলবো। এরপরে আব্দুল্লাহ ইবনে আলী দ্বিতীয় জন বলতে লাগলেন আমিও একটা প্রশ্ন করব, তবে দেখবো উনি কেমন উত্তর দেন, অর্থাৎ উনি কেমন উত্তর দেন। যে উত্তরটা উনি দিচ্ছেন সেটা কি আমার মতো করে দিচ্ছেন নাকি উনি একজন গৌসে জমানের মতো করে দিচ্ছেন, আমি এটা দেখব। ওনারা দুইজন দুই রকমের নিয়ত। আমার গৌসুল আজম জিলানী চুপ করে আছেন, পীরানি পীর আওয়াজ করে না। পীরানি পীরকে ডাক দিয়ে বলেন, কিরে বন্ধু বলো না তুমি কি করবা, তুমি কোন প্রশ্ন করবা? আমার পীরানি পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াকে শিক্ষা দিতে লাগলেন, আমি হলাম গৌসুল আজম, আমি গৌসুল আজম জিলানী হব, তোমরা সবাই আমাকে অনুসরণ করবা। তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তোমরা আমাকে অনুসরণ করবা। আমি তোমাদেরকে আমার থিওরিগুলি জানিয়ে দিচ্ছি যাতে করে তোমরা আমি আব্দুল কাদেরের মতো জীবন অতিবাহিত করে আল্লাহর প্রিয় হতে পারো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাসসান। আমার পীরানি পীর দস্তগীর রওশন জমির উনি বলতে লাগলেন আমি কোনো প্রশ্ন করব না, আমি ওনার কাছ থেকে একটু দোয়া নেব, ওনার কাছ থেকে একটু ফয়েজ নেব, আমি ওনার কাছে কোনো প্রশ্ন করব না, আমি ওনার কাছ থেকে দোয়া নিয়ে ধন্য হব। এই কথাগুলো তিনজন মনে মনে বললেন। কিন্তু আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তারা যখন মানুষ সামনে এসে উপস্থিত হয় তারা দেখা মাত্র বলতে পারে তার মনের ভিতরে কি চলতেছে। যদি এখান থেকে আমার গৌসুল আজম জিলানীকে স্মরণ করে শুনবেন কিনা? সবাই বলেন না শুনবেন কিনা? তো সেজন্য আমরা যদি শের আকারে বলি, हम दर्द के मारो का अब कौन सहारा है, हम दर्द के मारो का अब कौन सहारा है, या गौस खबर लेना, या गौस खबर लेना, दुखियों ने पुकारा है, या गौस खबर लेना, दुखियों ने पुकारा है। ডাকতেছে আমার গৌসে পাক, শুনবেন কিনা? কথা বলেন, শুনবেন কিনা? তিনজন গিয়ে ওই গৌসে জামানের সামনে উপস্থিত হলেন। উনি ওনার আসনের মধ্যে বসে আছেন, ওনার স্থানের মধ্যে, ওনার মুসল্লার মধ্যে উনি উপস্থিত আছেন। সর্বপ্রথম তিনি তাকালেন ওই ইবনে সাকার দিকে। কার দিকে? ইবনে সাকার দিকে তাকালেন। ইবনে সাকার দিকে তাকিয়ে ওই গৌসে জামান বলতে লাগলেন,
বৎস তুমি এসেছিলে আমার কাছে প্রশ্ন করার জন্য। এই প্রশ্নটা এমন ছিল আর এটার উত্তর এমন। তোমার প্রশ্ন আমি বলে দিলাম, তোমার উত্তরও আমি বলে দিলাম। তবে সেখানে তোমাকে আরো একটা খবর দিচ্ছি, তুমি ঈমান নিয়ে থাকতে পারবা না। অল্প দিনের মধ্যে তুমি বেঈমান হয়ে যাবে, তুমি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, তুমি ইসলাম থেকে বের হয়ে যাবে। আমি তোমাকে সেই সংবাদ দিয়ে দিলাম। 2 নাম্বার, এরপরে আব্দুল্লাহ ইবনে আলীর দিকে তাকালেন, দ্বিতীয় জনের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুমি প্রশ্ন করতে চেয়েছিলে এটা আর তোমার উত্তর ছিল এটা, আমার পক্ষ থেকে এটার উত্তর হলো এটা। অর্থাৎ আমার উত্তর তোমাকে জানিয়ে দিলাম, তুমি মনে মনে যে উত্তর জানতা তোমারটাও জানিয়ে দিলাম, তুমি যে প্রশ্ন করতে চেয়েছো সেটাও জানিয়ে দিলাম, তিনটা জানিয়ে দিলাম। তুমি কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে আরেকটা খবর নিয়ে রাখ, তুমি যখন লেখাপড়া শেষ করবা তখন তুমি একজন বাদশার আন্ডারে কাজ করবা, তুমি একজন বড় দুনিয়াদার হয়ে যাবা, তুমি দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবা। 3 নাম্বার, যখন আমার পীরের দস্তগীরের দিকে, রওশন জমিনের দিকে ওনার দৃষ্টি যখন পড়লো, উনি আর ইনাদের মতো যেমন ইনাদের দিকে যেভাবে তাকিয়েছেন সেভাবে তাকাচ্ছেন না। আমার গৌসুল আজম জিলানীর দিকে তাকিয়ে মাত্র ইনি একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন, বললেন, বাবা তুমি এখানে কেন বসছো, তুমি এখানে কেন, তুমি একটু আমার কাছে আসো, আমার কাছে আসো। ওনাকে কাছে টেনে নিলেন, একটু বুকের মধ্যে লাগালেন, একটু বুকের মধ্যে লাগালেন, বুকের মধ্যে লাগিয়ে উনি সঙ্গে সঙ্গে এই সন্তানকে উত্তর করতে লাগলেন, এই সন্তানকে জানিয়ে দিতে লাগলেন, আব্দুল কাদের, তোমার উপর আল্লাহ খুশি হয়ে গেছেন, তোমার আদব দেখে আল্লাহ এবং রাসূল তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। একটু বড় করে বলেন। ইনি বলতে লাগলেন, ইয়া আব্দুল কাদের, লাকাদ আরদাইতাল্লাহু ওয়া রাসূলাহু, হে আব্দুল কাদের, তুমি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে ফেলেছো। কিসের মাধ্যমে? বেআদাবিকা, তোমার আদবের কারণে, ভদ্রতার কারণে, তোমার লেহাজের কারণে। আমার ভাইরা, আমরা গৌসুল আজম জিলানীর জীবনী শুধু শুনলে হবে না, শুনলে হবে না, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যখন যেখানে যাব, যেখানে যাব, যেখানে বসবো, যেখানে উঠবো, যেখানে চলবো, প্রত্যেক ক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে আদবকে বিদ্যমান রেখে আমরা ভদ্রতা বজায় রেখে চলবো। নিশ্চয়ই এটার কারণে আল্লাহ এবং রাসূল আমাদের উপর খুশি হয়ে যাবে। এরপরে তিনি আরো আমার গৌসুল আজমকে আরো শুভ সংবাদ দিচ্ছেন। কে দিচ্ছেন? যেগুলো ওই জমানার গোস, জমানার গোস গৌসুল আজমকে শুভ সংবাদ দিচ্ছেন। 2 নাম্বার শুভ সংবাদ তিনি কি দিচ্ছেন? কাআল্লি আরাকা বিবাগদাদা, আমি দেখতেছি বাগদাদের মধ্যে নিশ্চয়ই আপনি একদিন চেয়ারের উপর বসবেন, চেয়ারের উপর বসবেন, বসে আপনি বাগদাদের জমিনের মধ্যে ঘোষণা দেবেন। অথচ তিনি ঘোষণা দেবেন কখন? এখনো আমার গৌসুল আজম ছাত্র, বলেন না কোন অবস্থায়, ওয়াকুলতা, এবং তুমি বলবা, কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। তুমি ওই বাগদাদের চেয়ারের মধ্যে বসে তুমি আব্দুল কাদের তুমি ঘোষণা করবা, সারা দুনিয়ার মধ্যে যত ওলি আছেন, আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপর। একটু বড় করে বলেন। তুমি যখন এই কথা বলবা, তুমি যেহেতু আদব দেখিয়েছো, তুমি যেহেতু বলো তুমি যেহেতু আদব দেখিয়েছো, তোমার আদবের কারণে তুমি এই ঘোষণা দিতে দেরি হবে না, তুমি এই ঘোষণা দিতে দেরি হবে না। কাআন্নী আরাল আউলিয়া এ ফি ওয়াক্তিকা ওয়াকাদ হানু রাকাবাতাহুম ইজলালাল্লাকা, তোমার আদবের কারণে আমি তোমাকে আরো ঘোষণা দিচ্ছি, তুমি এই ঘোষণা দিতে দেরি হবে না, সমস্ত ওলিগণ আপন গর্দানখানা তোমার কদমের সামনে ঝুঁকিয়ে দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিসের কারণে? আদবের কারণে।
তাইলে আমরা মাদ্রাসায় পড়ব, মাদ্রাসায় পড়তেছি, কি লাগবে বলেন? কি লাগবে? আদব যদি আপনার ভিতরে না থাকে তাহলে পুরোদিন যত চেষ্টা করেন আমি আপনাদেরকে স্টাম্পের মধ্যে লিখে দিয়ে যাব, আপনি আলেম হতে পারবেন না। আলেম হতে হলে কি লাগবে? আদব লাগবে। শিখলাম কোত্থেকে? আজকের ঘটনা যেটা গৌসুল আজম জিলানীর ঘটনা, এখান থেকে শিখে। গৌসুল আজম জিলানীর ওই বন্ধু জিনার নাম বলেছিলাম আব্দুল্লাহ ইবনে আলী। আব্দুল্লাহ ইবনে আলী উনি বলতেছেন আমি দেখলাম সত্যি উনি যা যা বলেছেন সবই ঘটেছে। আমরা দেখলাম আমরা তিন বন্ধুর জীবনে উনি যা বলেছেন তার এক ফোঁটাও ব্যতিক্রম হয় নাই। আমি দেখলাম আমার বন্ধু ইবনে সাকাব এক খ্রিস্টানের মেয়ে, অতি রূপসী অতি সুন্দরী, যখন দেখলো তার পছন্দ হয়ে গেল, সেই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। যখন ওই খ্রিস্টানের ঘরের মধ্যে প্রস্তাব দিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তখন খ্রিস্টান বাবা ওই মেয়ের বাবা সে তাকে শর্ত দিল, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তবে আমি তোমাকে মেয়ে বিয়ে দেব। সে বলে আপনি যাই বলবেন তাই করব, যাই বলবেন তাই করব, কিন্তু আপনার মেয়েকে আমার বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ। তেমনি ভাবে আমার ব্যাপারে তিনি যে ঘোষণা দিয়েছেন, আমি বাগদাদ থেকে লেখাপড়া শেষ করে দামেস্কের মধ্যে চলে গেলাম। সেখানে সুলতান নুরউদ্দিনের শাসন ছিল, সুলতান নুরউদ্দিন জঙ্গির শাসন ছিল। আমি ওনার সঙ্গে দেখা করলাম, উনি আমাকে ওনার সঙ্গে রেখে দিলেন, আমাকে ওনার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বানালেন। আমি ওনার সঙ্গে থাকতে থাকতে আমি রাষ্ট্রীয় কাজে থাকতে থাকতে আমি সবকিছু ভুলে গেলাম, আমি আমার মতো করে চলতে লাগলাম। কিন্তু উনি যেই শুভ সংবাদ দিয়েছিলেন ওই জমানার গৌস, যাকে শুভ সংবাদ দিয়েছিলেন, জিনার নাম গৌসুল আজম, জিনার নাম গৌসুল আজম, জিনার নাম পীরানে পীর, জিনার নাম রওশন জমির, যিনি হলেন ওলিও কি ওলি, যিনি হলেন পীরানে পীর। এই মহান জাতির ব্যাপারে উনি যেই শুভ সংবাদ দিয়েছেন আমরা ঠিকই দেখলাম বাগদাদের জমিনের মধ্যে তিনি যখন ঘোষণা করেছেন সমস্ত ওলিরা আমি আব্দুল কাদের জিলানীর কদম তাদের কাদের উপর। উনি ঘোষণা দিতে দেরি হলো না, দেরি হলো না। আমি দেখলাম সব দিক থেকে সবাই মিলে ওনাকে সরে তসলিম হম করে তারা সবাই তাদের কাঁধগুলো ওনার কদমের নিচে ঝুঁকিয়ে দিল। খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, উনি ছিলেন তখন খোরাসানের পাহাড়ের মধ্যে রিয়াজত অবস্থায়। কোন অবস্থা? রিয়াজত করতেছেন খোরাসানের পাহাড়ের ভিতর। সেখান থেকে উনি ডাক দিয়েছেন সবার আগে আমি গরিব নওয়াজ আমার কাঁধ দিলাম না, আমার কাঁধ দিলাম না, বরং আমার মাথা সহ আপনার কদমে ঝুঁকিয়ে দিলাম। সেজন্য তিনি খাজায়ে খাজাগান হয়েছেন, তিনি রাজায়ে হিন্দুস্তান হয়েছেন। সেজন্যই তিনি বলতে লাগলেন মইনে কে গোলামে নামে তো শুদ দরিয়ো জগরে ইকরামে তো শুদ শুদ খাজা আযা কে গোলামে তো শুদ দারদ তলব তসলিম রাজা সুলতান দুআলমো কুতবে বুলা ہے راز جلالت ارض سما یا غوث معظم نور خدا مختار نبی مختار خدا مختار نبی مختار خدا। আল্লাহ পাক জাল্লা শানুহু এই গৌসুল আজম জিলানী জিনার আলোচনা করলাম, ইনার ওসিলাই আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আদবের একটা সিংহাসন আল্লাহ দান করুন।